তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি বিষয় ওপেন করে রেখেছি। এখানে একটি বিষয় আমি রেড মার্ক করে রেখেছি। এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়টি বর্তমান সময়ে অনেকেরই কন্টেন্ট মনিটাইজেশনের সেকশনের মধ্যে চলে আসছে। তো বন্ধুরা এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসলে কি, বা আমি যে টাইটেল এবং থাম্বনেল লিখেছি বড় ভিডিও আর ফেসবুকের মধ্যে থাকছে না, এই বিষয়টি কেন লিখলাম, এই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং অবশ্যই যদি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা আজকের এই ভিডিওটি যদি আপনি বিস্তারিতভাবে না বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি টিকে থাকতে পারবেন না বা লাইফ টাইম ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখব এখানে কোন বিষয়টি লেখা আছে এবং কেনই বা আমি টাইটেল এবং থাম্বনেলে লিখলাম ফেসবুকের মধ্যে এখন আর বড় ভিডিও থাকছে না। এই বিষয়টি বুঝতে হলে সর্বপ্রথম আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে পড়ে বাংলা কোন বিষয়টি আসে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখব। তো এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, সেটি হলো ভিডিওস ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস। আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই সকল ভিডিও এখন ফেসবুকের মধ্যে রিলস আকারে গণনা করা হবে বা রিলস হিসাবে ধরা হবে। নিচের দিকে লেখা আছে আর্নিং ফর ভিডিওস ইউ প্রিভিয়াসলি পোস্টেড অ্যান্ড রিলস আর নাও কম্বাইন্ড আন্ডার রিলস। আপনি এর আগে যে ভিডিওগুলো এবং রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই রিলস এবং সমস্ত ভিডিওগুলোকে কম্বাইন্ড করে শুধুমাত্র রিলসের মধ্যেই রাখা হবে বা সমস্ত বিষয়গুলোকেই রিলস হিসেবে দেখানো হবে ফেসবুকের মধ্যে। তো এখান থেকে নিচের দিকে একটি বিষয় লেখা আছে অ্যাবাউট দিস চেঞ্জেস। এই যে চেঞ্জ বিষয়টি হচ্ছে বা ফেসবুকের মধ্যে এই যে পরিবর্তনটি আসছে, এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানুন। তো এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে অ্যাবাউট দিস চেঞ্জ লেখা আছে, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে পরবর্তীতে কোন অপশনটি দেখতে পাবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই অপশনটি আপনাদের কার কার এসেছে বর্তমান সময়ে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যাদের এখন পর্যন্ত আসেনি তারা কি করবেন সেই বিষয়টিও জানাচ্ছি। আর এটি আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা এই অপশনটি এখনও আমার আসেনি। আপনাদের অনেকেরই আসছে, অনেকেই আপনারা আমাকে ইনবক্স করে এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন যে আসলে এই বিষয়টি কী। তাই প্রতিজনকে এই বিষয়টি বোঝানো পসিবল না, তার জন্যই কিন্তু বিস্তারিত ভিডিওটি আমি তৈরি করছি। তো এখানে অ্যাবাউট দিস চেঞ্জেস এই বিষয়টিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আরও বিস্তারিতভাবে এই বিষয়গুলো কিন্তু লেখা আছে। দেখুন এখানে যে বিষয়গুলো লেখা আছে, অল ভিডিওস দ্যাট ইউ পোস্ট অন ফেসবুক আর নাও রিলস। আপনি যত ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, এই সকল ভিডিও এখন থেকে রিলস হিসেবে গণ্য করা হবে। উই আর সিম্পলিফাই দ্য ওয়ে ইউ ক্রিয়েট। আমরা এই বিষয়টিকে একদম খুবই সাধারণ করছি, যাতে করে আপনি ফেসবুকের মধ্যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন বা খুব সহজে কন্টেন্ট তৈরি করতে পারেন। নিচের দিকে প্রথম যে বিষয়টি লেখা আছে, 1 নম্বরে লেখা আছে দেখুন, রিলস ক্যান নাও বি লঙ্গার। রিলস বর্তমান সময়ে দীর্ঘ হতে পারে। তো এখানে নিচে আরও লেখা আছে রিলস ক্যান বি অ্যাজ লং অর শর্ট অ্যাজ ইউড লাইক অ্যান্ড ক্যান বি ভিউড ইন ভার্টিক্যাল অর হরিজন্টাল ফরম্যাট। আপনি যেভাবেই ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন, সেটি ভার্টিক্যাল হতে পারে অথবা হরিজন্টাল হতে পারে। তো ভার্টিক্যাল এবং হরিজন্টালের বিষয়টা কি সেটি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি। যখন আমরা মোবাইল খাড়া করে ধরে কোনো একটি ভিডিও শ্যুট করি, তখন এটিকে ভার্টিক্যাল ভিডিও বলা হয়ে থাকে। ভার্টিক্যাল ভিডিও বলতে দেখুন, আমাদের মোবাইল যখন এই ফরম্যাটে থাকে তখন কিন্তু এটিকে ভার্টিক্যাল ফরম্যাট বলা হয়ে থাকে। এবং হরিজন্টাল ফরম্যাট যেটি বলতে বোঝাচ্ছে ফেসবুক, সেটি হলো এই ফরম্যাটে যখন আমরা ভিডিও দেখি বা এই ফরম্যাটে যখন আমরা ভিডিও তৈরি করি, এটিকে কিন্তু হরিজন্টাল ফরম্যাট বলা হচ্ছে। দেখুন আমি এখানে কিন্তু বিস্তারিত বিষয় বলে দিয়েছি। এটি হলো ভার্টিক্যাল ফরম্যাট এবং এটি হলো হরিজন্টাল ফরম্যাট। আপনি যে ফরম্যাটেই ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন, এই ভিডিওগুলো এখন বর্তমান সময়ে সবগুলোই এখন রিলসের সেকশনের মধ্যে দেখানো হবে। তো কেন ফেসবুক এই বিষয়গুলো রিলসের সেকশনে দেখাবে, এই বিষয়টি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। দেখুন, আপনি যদি আমার চ্যানেলের
রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি এই বিষয়টি নিয়ে অলরেডি আগে ভিডিও তৈরি করেছি। সেখানে বলেছিলাম ফেসবুকের যে ভিডিও প্লেয়ার আছে বা যেখানে আমরা ক্লিক করে ভিডিও দেখি, এটি কিন্তু একটি ভিডিও প্লেয়ার দিয়েই ফেসবুক আমাদেরকে ভিডিও দেখায়। যেমন করে আমরা ফোনের মধ্যে যখন কোনো একটি ভিডিও দেখি, সেই ভিডিও দেখার জন্য আমাদেরকে কিন্তু একটি ভিডিও প্লেয়ার অ্যাপস নামাতে হয় প্লে স্টোর থেকে, অথবা যে কোনো একটি ভিডিও প্লেয়ারের সাহায্য নিয়েই কিন্তু আমরা ভিডিও দেখে থাকি। এর মধ্যে আছে এমএক্স প্লেয়ার বা এই জাতীয় অনেকগুলো কিন্তু ভিডিও প্লেয়ার আছে। ঠিক সেরকমই কিন্তু ভিডিও প্লেয়ার আমাদের ফেসবুকের মধ্যে ফেসবুক ইনস্টল করেছে, এবং যার ফলশ্রুতিতে এখন আর ফেসবুক বড় ভিডিওর সেকশন এবং রিলসের সেকশন আলাদা আলাদা রাখছে না। এই বড় ভিডিওর সেকশন এবং রিলসের সেকশন এক জায়গায় নিয়ে আসছে, এবং এই বিষয়টি জানানোর জন্য নতুন এই আপডেটটি কিন্তু ফেসবুক নিয়ে এসেছে। তো এই বিষয়টি আসার ফলে আমাদের কি সুবিধা হবে সেটি একটু আলোচনা করি। দেখুন, যখন আমরা বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতাম, তখন শুধু সেই ভিডিওটি বড় ভিডিওর যে সেকশন আছে সেই বড় ভিডিওর সেকশনে কিন্তু আমরা দেখতে পেতাম। সেই ক্ষেত্রে রিলসের মধ্যে বেশি ভিউজ আসতো এবং রিলসগুলো কিন্তু দ্রুত ভাইরাল হতো, কিন্তু বড় ভিডিও তেমন একটা ভাইরাল হতো না, কেননা রিলসগুলো খুব স্বল্প দৈর্ঘ্যের হয়ে থাকে এবং খুবই আকর্ষণীয় কিন্তু রিলসগুলো হয়ে থাকে, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে বড় ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না। যার ফলশ্রুতিতে ফেসবুক এই বিষয়টিকে আপগ্রেড করে বড় ভিডিও এবং রিলসের ভিডিও দুইটিকে এক জায়গায় নিয়ে এসেছে, যাতে করে শুধুমাত্র রিলস ক্রিয়েটাররাই বেশি ভিউজ না পায়, বড় ভিডিও ক্রিয়েটাররাও যেন এখান থেকে সাপোর্ট পায়। সেই জন্যই কিন্তু এই বিষয়টি ফেসবুক নিয়ে এসেছে। এই বিষয়টি নিয়ে আসার ফলে আমাদের যে সুবিধাটি হয়েছে সেটি হলো, আপনি একজন বড় ভিডিও ক্রিয়েটর, সেই ক্ষেত্রে বড় ভিডিও যখন আপলোড দেবেন, আপনার বড় ভিডিওটি বড় ভিডিও ট্যাবের মধ্যেও দেখাবে, এবং পাশাপাশি রিলসের যে ট্যাব আছে সেই রিলসের ট্যাবের মধ্যেও কিন্তু এখান থেকে দেখাবে, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিওটি আরও বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে এবং আরও বেশি পরিমাণে ভিউজ আসার কিন্তু পসিবিলিটি এখান থেকে আমাদের বর্তমান সময়ে বেড়ে যাবে। তো তার কারণে কিন্তু ফেসবুক এই বিষয়টি নিয়ে এসেছে। আর বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি ইনকাম করতে চান এবং লাইফ টাইম টিকে থাকতে চান, অবশ্যই কিন্তু আপনাকে বড় ভিডিও তৈরি করতে হবে, যেগুলোর দৈর্ঘ্য 3 মিনিটের উপর হতে হবে। আর যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন, অবশ্যই কিন্তু আপনাকে এই যে ভার্টিক্যাল ফরম্যাটটি আছে, এই ভার্টিক্যাল ফরম্যাটেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিও তৈরি না করেন, তাহলে সেই ক্ষেত্রে রিলসের সেকশানে তেমন একটা আপনার ভিডিও দেখাবে না, এবং রিলসের সেকশনে যদি আপনার ভিডিওটি না দেখায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে বর্তমান সময়ে কাজ করতে হবে। তো নিচের দিকে যে বিষয়টি লেখা আছে, 2 নম্বরের যে বিষয় আছে, দেখুন এখান থেকে লেখা আছে কন্টিনিউ টু আর্ন বেসড অন পারফরমেন্স। এই যে বর্তমানে যে বিষয়টি ফেসবুকের মধ্যে চালু আছে, পারফরমেন্স বেসড পে আউট, এই বিষয়টি সম্পর্কে ফেসবুক এখান থেকে বলছে আপনি পারফরমেন্স বেসড যে পে আউট মডেল আছে বা এই মডেলটি ফলো করে আপনি কন্টিনিউয়াসলি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। নিচের দিকে এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলা আছে, ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি ফর কোয়ালিফাইড ভিউজ অর ইওর ইলিজেবল পাবলিক রিলস অ্যান্ড প্রিভিয়াসলি পোস্টেড ভিডিও। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনি ফেসবুকের মধ্যে এখনও আর্নিং করতে পারবেন। আগে যে ভিডিও আপলোড করেছেন সেই ভিডিও থেকে এবং এখন যে আপলোড করবেন সেগুলো থেকেও আপনি আর্নিং করতে পারবেন, তবে অবশ্যই ভিডিওর মধ্যে আপনার কোয়ালিফাইড ভিউ আসতে হবে। এখানে কিন্তু একটি টার্মস আমরা নতুন জানতে পারলাম, দেখুন এখানে কিন্তু লেখা আছে কোয়ালিফাইড ভিউজ। এই কোয়ালিফাইড ভিউজ বলতে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো, আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, সেই ভিডিওটি পাবলিশ করার পর ফেসবুক থেকে অর্গানিক্যালি বা অটোমেটিক যে ভিউজগুলো আসবে সেই ভিউজকেই কিন্তু কোয়ালিফাইড ভিউজ হিসেবে ধরা হবে। আপনি নিজে থেকেই আপনার ভিডিও ভিউজ করছেন, আপনি কারো কাছে ভিডিও শেয়ার করছেন বেশি বেশি করে, সেখান থেকে ভিউজ নিয়ে আসছেন, অথবা আপনি যদি বেশি বেশি গ্রুপের মধ্যে আপনার ভিডিও শেয়ার করে গ্রুপ থেকে ভিউজ নিয়ে আসেন, সেই ভিউজগুলোকে কিন্তু কোয়ালিফাইড ভিউজ ধরা হবে না। আর কোয়ালিফাইড ভিউজ যদি আপনার ভিডিওর মধ্যে না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু আর্নিংও আসবে না। তাই অবশ্যই আপনারা যারা মনে করে থাকেন আপনার ভিডিও বেশি মানুষের কাছে শেয়ার করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে এবং আপনার ইনকাম বেশি হবে, এই চিন্তাটি এখন বর্তমান সময়ে আপনার মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। এবং অবশ্যই আপনাদের যাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে আমি একটি ভিডিও গ্রুপের মধ্যে শেয়ার করলে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, এই বিষয়টিও বর্তমান সময়ে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কোনো প্রকার ভিডিও আপনার গ্রুপে শেয়ার করা যাবে না, বেশি বেশি আপনি ভিডিও শেয়ার করতে পারবেন না। অথবা
যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করেন না তাদের কাছে যদি আপনি ভিডিও শেয়ার করেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোও কিন্তু কাউন্ট করবে না, এই ভিডিওর ভিউজও কিন্তু কাউন্ট করবে না। আর যদি ভিউজ কাউন্ট না করে তাহলে এখান থেকে কিন্তু আপনার আর্নিং আসবে না। আর আরেকটি বিষয় এখান থেকে আপনাদের বিবেচনায় রাখতে হবে, সেটি হলো বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে যে একটি বিষয় আছে সেটি হলো ফলো টু ফলো, বা আমার পরিবারে আসুন আমি আপনার পরিবারে যাব, এইভাবে গিভ অ্যান্ড টেক করছেন, বা কেউ আপনাকে স্টার গিফট করছে, আপনি অন্য যে স্টার গিফট করছে তার ভিডিও দেখছেন, অথবা আপনি কারো ভিডিও দেখার পরিবর্তে আপনাকে কেউ স্টার গিফট করছে, বা আপনি কারো ভিডিও দেখছেন অন্য কেউ এসে আবার আপনার ভিডিও দেখছে, এইভাবে যদি আপনি বর্তমান সময়ে ভিউজ নিয়ে আসেন তাহলে সেগুলো আপনার শুধুমাত্র ভিউজ হিসেবে কাউন্ট হয়ে থাকবে। এখানে কিন্তু কোয়ালিফাইডের যে ভিউজের বিষয়টি আছে, এই কোয়ালিফাইড এই ভিউজটি কিন্তু আর কাউন্ট হবে না। আর যদি আপনার কোয়ালিফাইড ভিউজ এখান থেকে কাউন্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আর্নিং আসবে না। এই বিষয়টি মাথায় অবশ্যই রাখবেন। আপনারা বর্তমান সময়ে অনেকেই বলছেন আপনার ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তবু আপনার ইনকাম হচ্ছে না। এই একটি কারণেই কিন্তু ইনকাম হচ্ছে না, কেননা আপনার ভিডিওতে কোয়ালিফাইড ভিউজ আসছে না। আর যখন আপনি কোয়ালিফাইড ভিউজ না পাবেন তখন কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা একদমই বেশি হবে না, বা আপনার আর্নিং কিন্তু আসবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো নিচের দিকে যে বিষয়টি লেখা আছে, অ্যাক্সেসেস স্ট্রিম লাইন্ড ইনসাইটস, এখান থেকে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বলছে সেটি হলো আপনি এখন থেকে ফেসবুকের যে ইনসাইটস আছে, বা যেখানে গেলে আমরা দেখতে পাই আমাদের ভিডিওতে কেমন ভিউজ আসলো, আমাদের কেমন এঙ্গেজমেন্ট এসেছে, আমাদের কেমন আর্নিং হচ্ছে, এই বিষয়গুলোকেই টোটাল একটিকে ইনসাইটস বলা হয়ে থাকে। এই ইনসাইটস আপনি আরও সহজে দেখতে পাবেন এবং খুব সহজে এগুলো আপনি বিশ্লেষণ করতে পারবেন। নিচের দিকে লেখা আছে, আন্ডারস্ট্যান্ড হাউ ইউর রিলস পারফর্ম উইথ নিউ ফিল্টারিং অপশন। এখান থেকে ফেসবুক এই বিষয়টিই বলছে যে আপনার এই যে নতুন ফিচারটি ফেসবুক লঞ্চ করলো, এই ফিচারটি থেকে আপনার কেমন ভিউজ আসছে, কেমন আপনার ভিডিও পারফর্ম করছে, এই বিষয়টিগুলো বিস্তারিতভাবে কিন্তু ফেসবুক আপনাদেরকে একদম ইনসাইটসের মধ্যে বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিবে। তো আশা করি এই বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন আমি আপনাদেরকে বললাম, এবং ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে লিখেছি বড় ভিডিও ক্রিয়েটরদের মাথায় হাত। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এটি লেখার কারণ কি। আর এই বিষয়টি লেখার কারণ হলো যাতে করে আপনাদের এই ভিডিওটি দেখার প্রতি আরও বেশি আকর্ষণ হয় এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। কেননা বর্তমান সময়ে এই বিষয়গুলো যদি আপনি না মানেন, ফেসবুকের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকলেও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না, এবং আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসবে না, এবং আপনার ভিডিওতে কোয়ালিফাইড ভিউজ না আসলে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, কোন বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং কেন ফেসবুক এই নতুন আপডেটটি নিয়ে আসলো। আর আগে যারা আপনারা বড় ভিডিও আপলোড করে রেখেছেন যেগুলো হরিজন্টাল ফরম্যাট, যে বিষয়টি আপনাদেরকে আগেই বোঝালাম হরিজন্টাল ফরম্যাটটা কী আসলে, সেই হরিজন্টাল ফরম্যাট যে ভিডিওগুলো অলরেডি আপনি আপলোড করে রেখেছেন এগুলো ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এই ভিডিও থেকে আপনার আর্নিং আসবে, সেই আর্নিংগুলো যোগ হবে। তবে এখন থেকে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ভার্টিক্যাল ফরম্যাটে ভিডিওগুলো আপলোড করতে হবে। আর ভার্টিক্যাল ফরম্যাটটা কি আমি আপনাদেরকে আবারও বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল ফরম্যাটটি হলো আপনি যখন মোবাইলে ভিডিও এইভাবে শ্যুট করে পাবলিশ করবেন, এটিকে কিন্তু আমাদেরকে ফেসবুক ভার্টিক্যাল বিষয়টি বলে দিচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের ক্রিয়েটার আছেন বর্তমান সময়ে এই ভার্টিক্যাল ভিডিওতে বেশি ফোকাস করবেন, ভার্টিক্যালভাবেই ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করবেন, সেটি রিলসে পাবলিশ করেন অথবা বড় ভিডিওতে পাবলিশ করেন। অবশ্যই এইভাবে আপনাকে ভার্টিক্যাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, তাহলে এক্ষেত্রে বেশি আপনার ভিউজ আসবে, আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে, বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, বেশি আপনাকে রিচ দিবে ফেসবুক, এবং বেশি পরিমাণে রিচ ভিউজ এঙ্গেজমেন্ট আসলে তবে আপনার এখান থেকে ইনকামও বেশি আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে ফেসবুকে যারা ক্রিয়েটার আছে সকলের কাছে এই ভিডিওটি যায় এবং এই ভিডিওটি দেখে এইভাবে সঠিক নিয়মে তারা যেন ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।